হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান ক্লাসে আজকে তোমাদের যে এবিটিএ টেস্ট পেপার, সেই এবিটিএ টেস্ট পেপার থেকে 476 নম্বর গুরুত্বপূর্ণ এই পেজটি আমি নিয়ে এসেছি। এই পেজে প্রত্যেকটি প্রশ্ন তোমাদের এমসিকিউ এসিকিউ 2 নম্বর প্রশ্নমানের আমি উত্তর সহ সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখো, কম্পিউটারাইজ একবারে উত্তরগুলো করে, তো এগুলি তোমরা দেখে তৈরি করে নাও। খুব গুরুত্বপূর্ণ এই পেজটি। এই পেজটির প্রশ্নগুলি তোমরা তৈরি করে নিলে অবশ্যই ফাইনালি কমন পেয়ে যাবে। তো দেখো, আমি তোমাদের সেই প্রশ্নগুলি সুন্দর করে উত্তরগুলি দেখিয়ে দিচ্ছি, এটি থেকে তোমরা তৈরি করে নাও। তো দেখো, আমি তোমাদের বিভাগ ক থেকে যে একের দাগে কোশ্চেনগুলি আছে সেগুলি সঠিক উত্তরগুলি লাল কালি চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি, সেগুলি দেখে তোমরা তৈরি করে নাও। তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের যে পর্ষদের টেস্ট পেপার থেকে আমি গুরুত্বপূর্ণ পেজগুলির উত্তরগুলি তুলে ধরছি ভিডিওর মাধ্যমে, সেগুলো যারা নতুন দেখছো দেখে নেবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখো, তোমাদের প্রথম যে কোশ্চেনটি আছে, হ্যাঁ, নিচের কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? তো করবে অপশান সি, CO2। কেমন? বয়ল চার্লসের সূত্রে সাধারণ ধ্রুবক রাশি এটি করবে গ্যাসের ভর। তারপর দেখো যে 3-এর দাগের কোশ্চেনটি, এই বিক্রিয়াতে অ্যামোনিয়া নাইট্রোজেনের মোল অনুপাত এখানে করবে 2:1। কেমন? এবার পরে দেখো 4-এর কোশ্চেনটি, গ্যাসের আয়তন প্রসারণ নিম্নলিখিত কোন রাশির উপর নির্ভরশীল? এটি করবে ভর। তারপর দেখো, হ্যাঁ, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশের সময় আলোর কোন ধর্ম অপরিবর্তনীয়? তো বিএটি করবে কম্পাঙ্ক। তারপর দেখো যে তোমাদের 6-এর দাগে কোশ্চেনটি, কোনটি হর্ষ দৃষ্টির কারণ নয়? তো এখানে করবে তোমরা ডিএটি, কর্নিয়া তলের বক্রতা কমে যাওয়া। কেমন? 7-এরটি দেখো, অতি পরিবাহী রোধাঙ্কের মান এখানে করবে 0, সিএটি সঠিক উত্তর। গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে সুইচ যুক্ত করা হয়, তো করবে ডিএটি সঠিক উত্তর। দেখো, পরের পেজে আছে তোমাদের লাইভ তারের সঙ্গে। কেমন? 9-এর দাগের কোশ্চেনটি, এটি সঠিক উত্তর করবে 2 একক। তারপর দেখো যে তোমাদের 10-এর দাগের ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি, হ্যাঁ, যোজ্যতা করবে তোমরা সঠিক উত্তর বিএটি 2। নিচের কোনটি আয়নীয় যৌগ? করবে সিএটি সঠিক উত্তর, MgCl2। তারপর তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সিএটি করবে সঠিক উত্তর। ঊর্ধ্বাকাশে বিদ্যুৎকরণের N2 ও O2 বিক্রিয়ায় উৎপন্ন বর্ণহীন গ্যাস কোনটি? NO, বিএটি সঠিক উত্তর করবে। ধাতুগুলির সক্রিয়তার সঠিক ক্রমটি, সিএটি সঠিক উত্তর করবে 15-এর দাগে দেখো সেটি সঠিক উত্তর হবে বিএটি। এবার দেখো, তোমাদের বিভাগ খ থেকে যে প্রশ্নগুলি আছে 21টি, এবং বিভাগ, হ্যাঁ, তারপর দেখো যে প্রত্যেকটি তোমাদের বিভাগ গ থেকে যে 2 নম্বর প্রশ্নমানগুলি আছে সেগুলি আমি উত্তরগুলি তোমাদের সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, এগুলি তোমরা দেখে তৈরি করে নাও। কেমন? তো দেখো, তোমাদের বিভাগ খ থেকে যে প্রশ্নগুলি আছে, প্রথমে আছে দেখো, বিটা কণার প্রকৃতি কি? তো এখানে দেখো সেই প্রশ্নের উত্তরটি নেই, আমি বলে দিচ্ছি, তোমরা শুনে লিখে নাও। বিটা কণার আসলে অত্যন্ত দ্রুত গতির ইলেকট্রন করবে। তারপর দেখো, অথবা নিউক্লিয় বিভাজনের শক্তির উৎস কি? এটি করবে ভর শক্তি সমতুল্য নীতি অনুযায়ী ভরের ঘাটতি। এবার দেখো 2 নাম্বার যে তোমাদের 2-এর 2 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। 2-এর 2-এর একেরটি করবে সিএটি, 3 হবে 2-এর 2-এর 2-এরটি করবে AZN, 2-এর 2-এর 3-এরটি করবে ডি, হ্যাঁ, সি। তারপর 2-এর 2-এর 4-এরটি করবে বি, 8টি। কেমন? এবার ভোল্ট মিটার কি? করবে উত্তর, ভোল্ট মিটার হলো একটি যন্ত্র বা বর্তনী দুটির মধ্যে বিভব পার্থক্য পরিমাপ করতে ব্যবহৃত হয়। এখানে বিবৃতিটি সত্য করবে। হ্যাঁ, দেখো তোমরা টেস্ট পেপারের প্রশ্নগুলি দেখে মিলিয়ে নাও। 2-এর 5-এরটি দেখো, হ্যাঁ, এটি উত্তর করবে নিয়নের। 2-এর 6-এরটির উত্তর হবে প্লাটিনাম চূর্ণ বা ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। সংকেতটি দেখে নাও। রূপার গয়না কিছুদিন পর কালো হয়ে যায় কেন? তো করবে বায়ুতে উপস্থিত হাইড্রোজেনের সালফাইডের সাথে বিক্রিয়া করে সিলভার সালফাইড গঠনের জন্য কালো হয়ে যায়। কেমন? ফর্মিক অ্যাসিডের IUPAC নাম কি? হ্যাঁ, মিথানোইক অ্যাসিড করবে। তারপর PVC মনোমারটির নাম কি? ভিনাইল ক্লোরাইড। এবার দেখো তো তোমাদের 10-এর দাগে আছে কোশ্চেনটি, বায়োগ্যাস উৎপাদনে কোন ব্যাকটেরিয়া দায়ী? হ্যাঁ, তুমি এখানে করবে মিথানোজনিক ব্যাকটেরিয়া। কোন জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য সব থেকে বেশি? প্রাকৃতিক গ্যাস করবে। প্রমাণ উষ্ণতা মাপ কেলভিন স্কেলে কত? তো করবে তোমরা 273.15 কে। তারপর দেখো এখানে যে বিবৃতি সত্য মিথ্যা আছে, এটি মিথ্যা করবে। হ্যাঁ, এটি, তারপরেরটি দেখো, এটি সত্য হবে। সেলুনে কোন ধরনের আয়না ব্যবহার করা হয়? সমতল আয়না করবে। কোন ধরনের লেন্স দ্বারা যেটা সদ্বিম্ব অসদ্বিম্ব উভয় গঠন করা যায়? উত্তর লেন্স। 1 কিলোওয়াট ঘন্টা কত জুলের সমান? 3 ইন্টু, যে দেখো এখানে 3
3.6 × 10⁶ জুল। এবার তড়িৎ চুম্বকীয় আবেশের কোন সূত্রটি থেকে তড়িৎ সংরক্ষণ নীতি পাওয়া যায়? লেন্জের সূত্র থেকে। কেমন? এবার দেখো যে তোমাদের বিভাগ গ থেকে যে প্রশ্নগুলি আছে সেগুলির উত্তরগুলি আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এগুলি দেখে তোমরা তৈরি করে নিলে অবশ্যই তোমাদের এই পেজটির যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তরগুলি তৈরি করা হয়ে যাবে। এরকম আমি তোমাদের প্রত্যেকটি পেজ থেকে গুরুত্বপূর্ণ ভিডিওগুলির উত্তরগুলি আমি তুলে ধরছি ভিডিওর মাধ্যমে। সেগুলি তৈরি করে নিলে অবশ্যই তোমাদের ফাইনালে কমন পেয়ে যাবে, উপকৃত হবে উত্তরগুলি করলে। তো দেখো কার্বন বিজারণ পদ্ধতি কি? তো এইভাবে উত্তরটি করবে। অথবাটি দেখো সব আকরিক খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। ব্যাখ্যাটি লেখো, এরকমভাবে লিখবে। মিথাইল প্রোফাইলে গঠনমূলক সংকেতটা লিখবে এইভাবে। অথবা দেখো ডিনেচার স্পিরিট কি করবে, এটি কোথায় ব্যবহার করা হয়, একটি ব্যবহার নেবে, লিখবে তোমরা। তারপর দেখো মিথেন হাইড্রেট কি, একে ফায়ার আইস বলা হয় কেন? তো দেখো সেই উত্তরটি আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কাছে। এরকমভাবে উত্তরটি তোমরা করলে 2 নম্বর পেয়ে যাবে। পরে দেখো যে কোশ্চেনটি অথবার আছে, ওজোন স্তরে কিভাবে ওজনের অণু উৎপন্ন হয়? তো করবে উত্তরটি, জলাশয়ের তলদেশ থেকে উপরে উঠলে বুদবুদের আয়তন কেন বাড়ে? তো উত্তরটি দেখো এখানে। অথবা কোশ্চেনটি দেখো, অথবা কোশ্চেনটির উত্তরটি করে দেওয়া হয়েছে। উত্তর লেন্সকে কিভাবে বিবর্ধক কাচ হিসেবে ব্যবহার করা হয়? তো দেখো সেই উত্তরটিও দেখে নাও। অথবা নীল কাচ দিয়ে লাল ফুল দেখালে কি রং দেখা যাবে, কেন? সেটি দেখো। কালো দেখাবে কারণ নীল কাঁচ লাল আলো শোষণ করে নেই। কেমন? এবার দেখো পরের 3-6 যে কোশ্চেনটি আছে সেই কোশ্চেনটির উত্তরটিও 6 ভোল্ট হবে উত্তর। পরে দেখো যে তোমাদের 3-7 থেকে যে কোশ্চেনটি আছে সেটি আমি সুন্দর করে উত্তরগুলি করে দিয়েছি। দেখো 3-7 যে উত্তরটি হবে সেটি তোমরা ভালো করে দেখে নাও। 3-8 দেখো যে উত্তরটি সেটি তোমরা তৈরি করে নাও। 3-9 যে দেখো কোশ্চেনটি, সেই কোশ্চেনটিও উত্তরটি আমি দেখিয়ে দিলাম সুন্দর করে। তো এরকম প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পেজ থেকে আমি তোমাদের এমসিকিউ এবং 2 নম্বর প্রশ্নমানের পরে 4 নম্বর বড় কোশ্চেনের লং ভিডিও সাজেশনমূলক সব এই চ্যানেলে আপলোড করব। তোমরা সেগুলো পেয়ে যাবে। যারা চ্যানেলটিতে নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিও শেষে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।